মৌলবি সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাইজ যা লিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বুঝেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাই, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন। আপনাদের দিকে নাই নাকি? এদিকে কথা এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সোরাগালা ঠিক করে দেন, নমাজটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়। কতক্ষণ সপ্তাহে একদিন যায় মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সার জন্য গরিলি পূজা বাড়ি, হ্যাঁ, এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি দাঁড়িয়ে গেছে, রুকুতে গেছে, উঠতে যে নুঙ্গি বাঁধিয়ে নুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে, নুঙ্গি খুলে পড়ে গেছে, নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হবে। কি বললেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পৌঁছে গেছে। আজকে আমাদের মসজিদ গুলানের ইমাম সাহেবদের মান সম্মান নাই বা? ইমামের বেতন ৫,০০০। কি ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস্ত শেষ। ৫,০০০ টাকায় আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকে ফাটাবো। শেখবো আই, দেখবি আই, ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। আমরা কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলবি বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। মৌলবি সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি ৫,০০০ টাকায় চলে বন্ধু, তো তোমার চলবে না কেন? হে, মৌলবির বেলায় ৫,০০০ আর তোমার বেলায় ৫০,০০০। পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন ৫,০০০। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বলছেন আপনারা? শেখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বলছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? হ্যাঁ, পড়া যে ৫০,০০০ টাকা বেতন ১ তারিখ করে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শেখাচ্ছে তার বেতন ৫,০০০ বা ৩ মাস বাকি। মৌলবি চাইতে গেলে বলছে মৌলবি লোভ কত রে, এই হারাম খো, তোকে কে সেক্রেটারি হতে বলেছে? হ্যাঁ, তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলবি বাঁধা নাকি? ওর ছেলে বিয়ে নাই, ওর বউ নাই, ওর বেলায় ৫,০০০ আর তোর বেলায় ৫০,০০০। কি বুঝেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BA করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়াতেও কবরও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, গাকুন্দার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না।
হুটেনি মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলবীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআন ওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশ ম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলবীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে, হুজুর বাড়ির খবর ভালো, হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলবী দেখলে গা চুলকায়, জীবনে মৌলবীর পাতা খোলে না। কি আছে না জোরে বলুন। কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কোথায়? কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ি নাম নাই, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাম নাই। কিন্তু 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? এই কথা বলো, ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞেস করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বুঝাতে আছে যে কি চলছে, কি বলে ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ। আর এক বাড়িতে খেতে গিয়ে দেখি তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও বলে আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনেলেন, আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দেওয়া অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর 2 দিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি। ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কত ককিলাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজ আছে না জোরে বলুন? সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথা আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে, চামচিকে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচিকে তো লাঠি খায়, দেয় কি দেয় না? দেয় না জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে মুহাম্মদ আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমডো কল মুচি মেতর কল ভিল মুচি মুন্ডা, যত জাতি আছে কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে? তুই কি আবু জেহেল নাকি? আপনার ঠুটনি ফাটিয়ে দিবি।
রাই তুই আমাকে আবু জাহেল বললি কেন? আবু জাহেল বললি কেন? বলবে না জোরে বলুন। হ্যাঁ, তার মানে ও জানে যাবো যেখানকার আমি মার খালো। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব।